আমাকে কেউ তানহা নামে ডাকে না মাননীয় স্পিকার, আমাকে ডাকতে এই 7 আপ এদিকে আয়। 7 গোল খেয়ে আসা একটা দল হইলো ব্রাজিল মাননীয় স্পিকার। দল হারার থেকেও বেশি কষ্ট, তারা তো লিভ নিচ্ছে না, তাহলে সামান্য দল হারার জন্য আমরা কেন ফেসবুক থেকে লিভ নিব? ওয়েলকাম টু ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 18-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। স্টার নিউজের সৌজন্যে স্টার নিউজের ওয়ার্ল্ড কাপের স্পেশাল প্রোগ্রাম, ওয়ার্ল্ড কাপে আমাদের যে স্পেশাল প্রোগ্রামগুলো আছে তার মধ্যে একটা ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস, এবং এই ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে আমরা ঢাকার 41 দিনে 41টা ইউনিভার্সিটিতে যাব। তারই অংশ হিসেবে আজকে আপনাদের ইউনিভার্সিটিতে আমরা এসেছি। আজকে আমাদের 9 নম্বর ইউনিভার্সিটি। ওয়ার্ল্ড কাপের যে উত্তেজনা, ওয়ার্ল্ড কাপের যেই আবেগ, নেইমার তার প্রথম ম্যাচে হ্যাট্রিক করেছে, সরি মেসি তার প্রথম ম্যাচে হ্যাট্রিক করেছে। এটা কি আপনার স্ক্রিপ্টের অংশ ছিল নাকি ইম্প্রোভাইজেশন? মানে নেইমারে পচাইতে যায় না, পচে যাবেন কিন্তু। না না, আমি ঠিক আছে, একটা ছেলেরে মাইরা কোমর ভাঙাই দিছেন, তারপরে আবার আপনি তাকে নিয়ে মজা নেন, এটা ঠিক না কোনোভাবেই। যাই হোক, আমরা এখন কোথায় আছি সেটা আগে জানি। আমরা এখন কোথায় আছি সেটা জানবো, কিন্তু বরাবরের মতোই সেটা আমরা বলবো না, সেটা এখানে যারা আছে তারাই বলবে। আমি আসলে কিন্তু আজকে অন্যান্য ভার্সিটির তুলনায় আজকে এখানে গ্যাদারিং অনেক বেশি হয়েছে, তো আশা করি তাদের আওয়াজটাও সেরকমই হবে। আমরা এখন কোথায় আছি? ওয়াও, উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কিন্তু সুন্দর, ভেতরের যেই বিল্ডিংয়ের ভেতরে ইন্টেরিয়র এগুলো অনেক সুন্দর, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেটা আমরা পাইনি, এই যে বিশ্বকাপের উন্মাদনায় এই ধরনের সাজসজ্জা, ভেতরে 48 দেশের পতাকা কিংবা একটা সেলফি জোন বা ছবির তোলার জন্য একটা জোন করে রাখা হয়েছে বিশ্বকাপের, এটা আমরা অন্য কোথাও আসলে সত্যি কথা বলতে হবে দেখিনি। আপনাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাতে আমরা দেখলাম, এটা আমাদের কাছে মনে হয়েছে আপনাদের এখানে বিশ্বকাপ জ্বর এটার মাত্রাটা একটু বেশি, অর্থাৎ থার্মোমিটারে 104+ জ্বরে ভুগছেন আপনারা, ফুটবল জ্বরে, এবং আমরা সেই জ্বরটাকে আরেকটু উপভোগ করতে চাই এই ফুটবলের বিভিন্ন সেগমেন্ট নিয়ে। এই সেগমেন্টে আমরা দেখব কিভাবে আপনারা বিতর্কের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন, এবং বিতর্কের মোশনটা যদি আপনাদেরকে জানিয়ে দেই, এই সংসদ মনে করে যে ব্রাজিল অথবা আর্জেন্টিনার পরাজয়ের পর সেই দলের ভক্তদের 3 দিন পর্যন্ত, আই রিপিট 3 দিন অর্থাৎ 72 ঘন্টা পর্যন্ত ফেসবুক বা সমাজ থেকে নিখোঁজ থাকার আইনি অধিকার দেওয়া উচিত। বিষয়টা পছন্দ হয়েছে? আচ্ছা, আমরা আরও একবার বলে দিচ্ছি, এই সংসদ মনে করে যে ব্রাজিল অথবা আর্জেন্টিনার পরাজয়ের পর সেই দলের ভক্তদের 3 দিন পর্যন্ত ফেসবুক বা সমাজ থেকে নিখোঁজ থাকার আইনি অধিকার দেওয়া উচিত। এই বিলটির পক্ষে এবং বিপক্ষে কারা অবস্থান করছেন, আমরা পক্ষের বক্তা যদি একটু দেখে নিই। পক্ষের দল পক্ষে আমার বাম পাশে, এবং এর বিপক্ষে আপনারা অবস্থান করছেন বিরোধী দল, অর্থাৎ আপনারা চান না যে নিখোঁজ থাক, আর তারা চাচ্ছে, বিলটি উত্থাপন করেছে অর্থাৎ সরকার দল, তারা বলছে যে এই বিলটি উত্থাপন করা হোক, আইনিভাবে তাদের অধিকার দেওয়া হোক। এবং আমরা প্রথমেই জানতে চাই এই বিলটি কেন আমরা পাশ করব এই মহান ফুটবল সংসদে। আপনাদের প্রথম বক্তা সরকারি দলের, তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনার নাম এবং ডিপার্টমেন্টটি বলবেন। আমি সিএসসি ডিপার্টমেন্ট থেকে, নামটা বলছি। 67 ব্যাচ, সামিউল ইসলাম সামি। সামিউল ইসলাম সামি, জি। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। দেখেন মাননীয় স্পিকার, এই সংসদে বলা হয়েছে কি, এই সংসদ মনে করে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা পরাজয়ের পর দলের ভক্তদের 3 দিন পর্যন্ত ফেসবুক অথবা সমাজ থেকে নিখোঁজ থাকার আইনি অধিকার দেওয়া উচিত। মাননীয় স্পিকার দেখেন, ব্রাজিল জিনিসটা কি, 7 গোল খেয়ে আসা একটা দল হইল ব্রাজিল মাননীয় স্পিকার। আমরা 2 দিন আগেও পেয়ে আসছি, তাদের স্মৃতি মনে করায় আসছি যে 7 গোল খেয়ে আসা। আমি যেই জার্সিটা পরে আসছি সেই জার্সিটার থেকেই তারা 7 গোল খেয়ে আসছে মাননীয় স্পিকার। এবং আর্জেন্টিনা কি মাননীয় স্পিকার, 2022 সালে ওয়ার্ল্ড কাপ নেওয়া এবং গতকালকে মেসি 3টা গোল দেওয়া টিম হইল আর্জেন্টিনা মাননীয় স্পিকার। যদি কেউ হেরে যায় সেটা হলো পরাজয় মাননীয় স্পিকার। তাদের ভক্তদের 3 দিন ফেসবুক অথবা সমাজ থেকে নিখোঁজ থাকার আইনি অধিকার। আমি আইনি অধিকার বলতে বোঝাতে চাচ্ছি মাননীয় স্পিকার যে তাদের সমাজ থেকে বা ফেসবুক থেকে হারিয়ে যাওয়া উচিত। কেন হারিয়ে যাওয়া উচিত? কারণ তারা ফেসবুকে অথবা সমাজে থাকলে অনেক ট্রিগারের সম্মুখীন হবে, তাই তাদের এই সমাজ থেকে হারিয়ে যাওয়া, নিখোঁজ করা উচিত, আইনি অধিকার নেওয়া উচিত। আমাদের ফার্স্ট আর্গুমেন্ট কি, ফেসবুক বুলিং। আমরা সব সময় শুনে আসছি ব্রাজিল হারলে বা ব্রাজিল করলে ব্রাজিল 7 আপ, ব্রাজিল মানে কি 7 আপ, আমরা সবাই জানি ব্রাজিল মানে কি 7 আপ। তো 7 আপ 30 সেকেন্ডস 7 আপটা সবসময় প্রচারই হয়ে আসছে কিসের জন্য, ব্রাজিলের মাধ্যমে।
ব্রাজিল মানেই 7 আপ। সো তারপরে আমার আর্গুমেন্টটা হলো মানসিকভাবে অ্যাটেক খায়। মানসিকভাবে কীভাবে অ্যাটেক খায়? যখনই 7 আপের কথা বলা হয় তখনই ব্রাজিলের ফ্যানরা মন খারাপ হয়ে যায় অথবা চেতে যায়, চেতে উগ্র মেজাজি হয়ে আর্জেন্টিনার উপর ক্ষিপ্ত হয়ে পড়ে মাননীয় স্পিকার। তাই আর্জেন্টিনার পক্ষে হয়ে আমি বলতে চাই, ক্ষিপ্ত না হয়ে খেলায় দেখান, মাঠে দেখান, ঘাটে না, কথায় না দিয়ে আপনারা মাঠে দেখান। সরকারি দল, আপনার সময়, নির্ধারিত সময় শেষ হয়েছে। আচ্ছা ধন্যবাদ, পরবর্তী বক্তা আমার সব কথা বলে দিয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা বিরোধী দলের কাছে যেতে চাই। বিরোধী দল, আপনারা প্রথমে শুনলেন যে বিলটি উত্থাপন করা হয়েছে, মূলত তারা যেটি বলছে যে সোশ্যাল সিকিউরিটি বা একজন ব্যক্তির যেন কোনো ধরনের মানসিক স্বাস্থ্যের ক্ষতি না হয়, এই কারণে তারা বিলটি মূলত উত্থাপন করতে চাচ্ছে। কেননা আমরা দেখি ফেসবুকে বিভিন্ন ধরনের বুলিংয়ের শিকার হয়ে থাকেন ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যখন তারা হেরে যান বা খারাপ পারফরমেন্স করেন। সেক্ষেত্রে আপনারা কি যুক্তি দেবেন যে এই বিলটি আমরা কেন বাতিল করব? আপনার দলের প্রথম বক্তার সময়, একটু আগে নাম এবং ডিপার্টমেন্টটি বলে নেবেন। ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমার নাম নাদিয়া মিম, আমি ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ থেকে। আমার বিপরীত পক্ষ যেটা বলেছে, আসলে আমাদের টপিকটা ছিল এই সংসদের মনে করে ব্রাজিল অথবা আর্জেন্টিনার পরাজয়ের পর সেই দলের ভক্তদের 3 দিন পর্যন্ত ফেসবুক বা সমাজ থেকে নিখোঁজ থাকার আইন অধিকার দেওয়া উচিত। কেউ যদি মানসিকভাবে ক্ষুণ্ণ হয়, সে বিশ্বকাপ কিভাবে জয় করবে? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। ফুটবল খেলা তো জাতীয় শোক না, তাই না? বিশ্বকাপ হারছে কিন্তু বিশ্ব তো শেষ হয়ে যাচ্ছে না। তো আমাদের যদি মানসিকভাবে এই ক্ষুণ্ণতা আসে, সেক্ষেত্রে এই যে পুরো টিম দেখার এই ক্যাপাবিলিটি কিভাবে রাখবে সে? এটা ছিল আমার তরফ থেকে। আর সোশ্যাল মিডিয়া এড়ানো, এটা হচ্ছে যার যার পার্সোনাল বিষয়। কেউ যদি ভয়ে সোশ্যাল মিডিয়া এড়িয়ে থাকতে সেটা করতে পারে, কিন্তু ফুটবল একটি মনোরঞ্জনের বিষয়। সেখানে শুধু ব্রাজিল আর্জেন্টিনার বিষয় না, যেমন আর্জেন্টিনা জিতেছে, ব্রাজিল হেরেছে, এখানে তো বৈষম্য হয়ে যাচ্ছে। আরও কত টিম আছে আমাদের, তাহলে কেন শুধু ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে কথা বলা হচ্ছে? আর ফুটবল তো হচ্ছে গিয়ে আমাদের, এই যে প্রথমে বলছি যে আমাদের হচ্ছে এটি আনন্দের বিষয়। সো আমরা আনন্দ করব, পোস্ট করব, ট্রল হবে, সব কিছু হবে। কারো ক্যাপাবিলিটি না থাকলে সে সেখান থেকে স্কিপ থাকতে পারবে, কিন্তু এই জন্য একটা নতুন আইন নির্ধারণ করবে কেন? দেশে কি আর কিছু নাই? দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্যসেবা, কত কিছু নিয়ে আইন করার আছে, ফুটবল নিয়ে আইন করবে? ও দ্যাটস লেম। সো এটা আমার তরফ থেকে ছিল। বিরোধী দলের বক্তব্যের আরও কিছুটা সময় ছিল, তবে তিনি তার যুক্তি মূলত উপস্থাপন করেছেন যে একেবারে অকাট্যভাবে যে ফেসবুকে চাইলেই কেউ সে ব্রেক নিতে পারে, টেকে ব্রেকের অপশন রয়েছে। একই সঙ্গে লগ আউট করে তিনি বা ফোনটা হাত থেকে দূরে সরিয়ে রাখলেই তিনি ফেসবুক থেকে দূরে যেতে পারেন। যদিও সেখানে তিনি সমাজের কথাটি উল্লেখ করেননি, আশা করছি পরবর্তী বক্তারা সেটি বলবেন। তবে একটি বড় চ্যালেঞ্জ এখন আমরা দেখছি সরকারি দলের পক্ষে, যে ফেসবুক থেকে লগ আউট করলেই তো আসলে হয়ে যাবে, টেকে ব্রেক নিলেই তো হয়ে যায়। সেক্ষেত্রে এই আইনটি আসলে কেন প্রয়োজন? আপনাদের দ্বিতীয় বক্তা যদি সেটিতে আরেকটু বেশি স্পেসিফাই করেন। আপনাদের দ্বিতীয় বক্তার নাম এবং ডিপার্টমেন্ট বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নাম হচ্ছে মিরাজুল ইসলাম, আমি সিএসসি ডিপার্টমেন্ট 66 ব্যাচ থেকে বলছি। আপনার সময় শুরু হচ্ছে এখন। আর ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই সংসদে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এই সংসদ মনে করে যে ব্রাজিল অথবা আর্জেন্টিনা পরাজয়ের পর সেই দলের ভক্তদের 3 দিন পর্যন্ত ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নির্বাসনে থাকা আইনি অধিকার দেওয়া উচিত। আমি এর পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমরা একটি মানবিক জাতীয় শান্তি রক্ষাকারী প্রস্তাব নিয়ে এসেছি, যা বাস্তবায়িত হলে দেশের কোটি কোটি মানুষের মানসিক স্বাস্থ্য রক্ষা পাবে। মাননীয় স্পিকার, যে ব্যক্তি গতকাল পর্যন্ত কাপ আমাদেরই বলেছিল, সে আজ হঠাৎ করে ইতিহাস বই খুঁজে বেড়ায়। তাকে একটু সময় দেওয়া উচিত। আসলে সে যদি সময় না পায়, সে কিভাবে তর্ক করবে? মাননীয় স্পিকার, ব্রাজিল হারলে আর্জেন্টিনা মিম বানায় এবং আর্জেন্টিনা হারলে ব্রাজিল মিম বানায়, তো ফেসবুক তখন হয়ে যায় যুদ্ধক্ষেত্র। মাননীয় স্পিকার, আমরা এর মাধ্যমে তাদের যদি 3 দিনের রেস্ট দেই, এর মাধ্যমে তারা একটু শান্তি পাবে, পরিবার একটু রক্ষা পায়, পরিবার এবং সামাজিক মাধ্যম থেকে তারা একটু শান্তি পাবে। তাদেরকে আমরা সময় দিতে চাই যাতে সুস্থভাবে তর্ক করতে পারে। আমরা এই কামনা করে সংসদে এই প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ পক্ষ দলের অর্থাৎ সরকারি দলের দ্বিতীয় বক্তাকে। তিনি কিন্তু শুধু নিজেদের জন্য বলেননি, আইনটা কিন্তু তারা আসলে বিরোধী দল অথবা সবার জন্যই বলেছেন। তো এই ক্ষেত্রে কিন্তু তিনি তার যুক্তিটি দেখিয়েছেন। আমরা বিরোধী দলের দ্বিতীয় বক্তার কাছে জানতে চাই, আপনারা কেন বাতিল করতে চাচ্ছেন? আমার নাম মেহেদি হাসান জীবন, আমি সিএসসি ডিপার্টমেন্টের 61 ব্যাচের। আপনার সময় শুরু এখন। প্রথমত আমি বিপক্ষ দলের কাছে প্রশ্ন করতে চাই, 3 দিনের জন্য আইনগত অধিকার দিলেই কি সমাজ রক্ষা পেয়ে যাবে? তাহলে অন্য আইন কি দোষ করেছে? অন্য আইন কেন আরও বেশি সময় ধরে রাখা হয়? আরেকটি বিষয়, যেই গাছ যত বেশি ঝড় সহে সেই গাছ তত বেশি শক্ত হয়। সো আমরা যদি টক্সিক পিপলদের সুযোগ করে না দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সমাজে তাদেরকে মোকাবেলা করা শিখতে হবে। ব্রেকআপ করে তো মানুষ ফেসবুক থেকে কি সারা জীবনের জন্য লিভ নেয়? লিভ তো নিচ্ছে না।
ওখানে তো আরও বেশি কষ্ট, দল হারার থেকেও বেশি কষ্ট, তারা তো লিভ নিচ্ছে না। তাহলে সামান্য দল হারার জন্য আমরা কেন ফেসবুক থেকে লিভ নিব? আমরা তো ডাই হার্ট ফ্যান, যেমন আমি আর্জেন্টাইন ফ্যান, আমি জানি যে আমার দল সুপারলেটিভ ফর্মে আছে, ইংরেজি গ্রামারের বেস্ট ফর্মে আছে, যেখানে কোনো তর্ক বিতর্ক কম্প্যারিজন কিছুই হয় না। তো সেই জায়গায় আমি কেন কষ্ট পাবো 3 দিনের জন্য? আমি কেন অন্যদের সুযোগ করে দিব ক্যাওস সৃষ্টি করার জন্য? আমাকে মোকাবেলা করা শিখতে হবে। আপনার বক্তব্য নির্ধারিত সময়ের আগেই শেষ করছেন। ধন্যবাদ আপনাকে সংসদের সময় বাঁচানোর জন্য, কেননা সংসদে প্রতি সেকেন্ডে অনেক খরচ হয়। এই পর্যায়ে ডায়না, আমরা সরকারি দলের তৃতীয় এবং শেষ যিনি আছেন তার যুক্তিতর্ক শুনবো আমরা। ধন্যবাদ। আমার নাম তাহরিমা তাবাসসুম তানহা, আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে 68 ব্যাচ। আপনার নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন। মাননীয় স্পিকার, আমাকে দেখতেই পাচ্ছেন আমি ব্রাজিলের জার্সিটা পরে আছি। মাননীয় স্পিকার, আমরা কিন্তু জন্ম থেকে জ্বলছি। আমরা হচ্ছে নিরীহ ব্রাজিল। মাননীয় স্পিকার, আমাদের দিকটা কে দেখবে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার একটি দুঃখের কাহিনী দিয়ে আমি শুরু করবো। মাননীয় স্পিকার, 2021 সালে যখন কোপা আমেরিকা হয়, ব্রাজিল কিন্তু ফাইনালে হেরেছিল। মাননীয় স্পিকার, পরের দিন আমার পরীক্ষা ছিল, আমার ফ্রেন্ড আমাকে ডাকছে, এই 7 আপ শুনে যা। মাননীয় স্পিকার, আমার তো পরীক্ষা দেওয়ার মনোভাবই চলে গেছিল। কিন্তু এখন যদি আইনটা থাকতো যে 3 দিন আমার বাইরে কোনো কারো ফেস হতে হবে না, আমি লুকিয়ে থাকতে পারবো, তখন তো আমাদের কি হবে? মাননীয় স্পিকার, আমাদের দিক কি আপনারা দেখবেন না? আমাদের মানসিক স্বাস্থ্যের দিকটা কি আপনারা দেখবেন না? এখন আমরা যদি কোনো জায়গায় যদি তারা খুঁজ পেয়ে যায় যে আর্জেন্টিনা জিতেছে কিংবা ব্রাজিল হেরেছে, আমাদের নাম আর আমাদের নিজেদের নাম থাকে না। আমাকে কেউ তানহা নামে ডাকে না। মাননীয় স্পিকার, আমাকে ডাকতে এই 7 আপ এদিকে আয়, তার কি হবে? মাননীয় স্পিকার, আমাদের কি এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই? মাননীয় স্পিকার, আমরা তো নিরীহ, আমাদের কি হবে? আমাদের তো সমাজে মুখ দেখাতে হবে। আমরা চাচ্ছি আমরা 3 দিন রেস্টে থাকবো। উনি বললেন ব্রেকআপের কথা। মাননীয় স্পিকার, ব্রেকআপ 1 বার হয় 2 বার হয়, আর আমি জন্মের পর থেকে ব্রাজিল হারছে যে 7 আপ যে খাইছে, এটা নিয়ে জ্বলতেছি। মাননীয় স্পিকার, আমার দুঃখ কি আপনারা বুঝবেন না? মাননীয় স্পিকার, আপনারা তো বারবার করছেন কি কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। মাননীয় স্পিকার, আপনি কি কাটা ঘাটে একটু শুকাতে দিবেন না? বারবার নুনের ছিটা দিলে আমাদের কি হবে? সুস্থ হবে কিভাবে? মাননীয় স্পিকার, আমাদের তো সুস্থ হয়ে উঠতে হবে। আমরা বলছি যে আমাদের 3 দিন টাইম দেন, আমরা মেন্টালি প্রিপেয়ার হই যে আপনাদের কিভাবে ফেস করব। পরিবার থেকে আমার বাবা আর্জেন্টিনা সাপোর্টার। মাননীয় স্পিকার, ঘরের মধ্যে আমি ভাত খেতে পারি না। মাননীয় স্পিকার, আমার বাবা প্রত্যেকটা সময় আমাকে বলে তুই তো 7 আপ। মাননীয় স্পিকার, আমার বাবা আমাকে দেখে দেখে প্রত্যেকদিন 7 আপ আনে। জানেন আপনি এগুলো কত কষ্টসাধ্য? এটার পক্ষে আপনি কি বলবেন? মাননীয় স্পিকার, অর্থাৎ আমি এই সংসদে জোর দাবি জানাচ্ছি যাতে এই আইন পাশ করা হয় যে আমরা 3 দিন গোপন থাকতে পারি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমরা আসলে সরকারি দলের তৃতীয় যিনি আছেন তার আবেগঘন বক্তব্য শুনেছি, কিন্তু একই সাথে জ্যাভলিন, আমার মনে হয় তিনি যে রিকভারি যেই সেশনটা বা পিরিয়ডটা তিনি চেয়েছেন, তিনি আসলে এই পিরিয়ডটাতে কোথায় যাবেন? কারণ তিনি বললেন তার বাসায় তার বাবা আর্জেন্টিনা সাপোর্টার এবং প্রতিনিয়ত তার জন্য 7 আপ নিয়ে আসে। তো আসলে দেখা যাক বিপক্ষ দল এখন আসলে কি বলে। বিপক্ষ দলের তৃতীয় বক্তা। আমার নাম আশরাফুল কবির রিফাত, আমি সিএসসি ডিপার্টমেন্ট থেকে বলতেছি। আপনার সময় শুরু এখন। আমি প্রথমেই বলতেছি, আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তার একটি কথা শুনে আমার খুবই হাস্যকর মনে হলো। তারা 7 আপের কথা বলতেছে, এটা আমরা সব সময় সবভাবেই বলে থাকি, কারণ তারা 2014 বিশ্বকাপে জার্মানি থেকে 7 আপ খেয়েছিল। তো এই সুখ কি উনি 3 দিনে কেটে উঠতে পেরেছিল? আমার তো ওনাকে দেখে মনে হচ্ছে উনি এখনও জ্বলতেছে এই 7 আপের শোকে। এবং এই জলা তার যে কবে শেষ হবে বা তাদের দলের কবে শেষ হবে সেটা আমার জানা নেই। মাননীয় স্পিকার, তাহলে মনে হয় আমার মনে হয় না যে এই 3 দিনে ওদের শোক কেটে উঠবে বা এই 3 দিন ফেসবুক বন্ধ রাখলে ওদের শোক কেটে উঠে যাবে। 3 দিন নির্বাচন দিলে শান্তি আসবে না, বরং খুব বাড়বে। মানুষ চুপ করে থাকলে সমস্যা মেটে না, মেটে আলোচনার। আমরা বাংলায় একটা কথা বলতে পারি, লাঠি আলাল লাঠি ধরা যায়, কিন্তু মুখ আলাল মুখ ধরা যায় না। মাননীয় স্পিকার, ফেসবুক সার্ভার বাঁচানোর দায়িত্ব হচ্ছে মেটার, এটা আমাদের রাষ্ট্রের না। ট্রল মিম বন্ধ করলে ইন্টারনেট বন্ধ করতে হবে, এটা 2026 সাল, উত্তর কোরিয়া না। মাননীয় স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করা হবে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে যদি 3 দিন ফেসবুক অফ করে দেওয়া যায়। মাননীয় স্পিকার, আমাদের যখন ব্রেকআপ হয় তখন আমরা গার্লফ্রেন্ডকে তারপর যে স্যাড স্ট্যাটাস এটা দেখানোর জন্য হলেও আমরা ফেসবুকে আসি প্রোফাইল কালো করে। তো মাননীয় স্পিকার, ম্যাচ হারার পর আমাদের পরবর্তী প্রস্তুতি নেওয়ার জন্য হলো আমাদের ফেসবুকে আসা দরকার বলে আমি মনে করি। আমাদের ফেসবুকে এসে তা আমাদের যে কি ফল্ট ছিল, আমাদের কি ভুল ছিল, এগুলো আমরা উপস্থাপন করা দরকার। শুধু খেলায় যে আমাদের জিততেই হবে সবসময় এমন না। ফুটবল মানে জিতা হারা দুইটাই থাকবে। আমরা একসময় জিতেছি, একসময় হারবো, তাই বলে যে আমরা ফেসবুক থেকে আসা বন্ধ করে দিব, আমরা ফেসবুকে আসবো না, এমনটা হবে না। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, পক্ষ দল ভক্তদের জেলে পাঠাবেন নাকি কোচকে জেলে পাঠাবেন? আমি তাদের কাছে এটি একটি প্রশ্ন রেখে যাচ্ছি মাননীয় স্পিকার। আসলে শেষে প্রশ্ন দেওয়ার আসলে সুযোগ নেই, কারণ আমরা প্রশ্নোত্তর পর্ব পরবর্তী অধিবেশনের জন্য তোলা রেখেছি। আজকে আমরা কোনো প্রশ্ন উত্তরে যাচ্ছি না। তবে আজকে আমাদের অনেক দর্শক এখানে আছেন। আমার কাছে রায়না যেটা মনে হয় যে আজকের এই বিলটি উত্থাপন যেটি করা হয়েছে, আমার ব্যক্তিগত মতামত যদি আপনি জিজ্ঞেস করেন, যেটি বলছিলেন যে এই 3 দিনে আসলে 7 আপের শোক কাটানো কিন্তু সম্ভব নয়। একইভাবে আর্জেন্টিনা যেমন 6টা গোল খেয়েছিল স্পেনের কাছ থেকে, সেটি কিন্তু এখনও তাদেরকে তাড়িয়ে ফেরে দুঃস্বপ্নের ভেতরে। এটিকে মেনে নিয়ে আসলে আমাদেরকে সেই দলকে সাপোর্ট করতে হবে। 36 বছরের খরা কাটিয়ে যখন 2022 সালে মেসির হাতে বিশ্বকাপটা আসলো, তখন প্রত্যেকটা আর্জেন্টাইন ফ্যান কেঁদেছে, যারা ঠিক একইভাবে কান্না করেছিল 2014 সালে মেসির একটা আইকনিক ছবি গোল্ডেন বুটটি হাতে নিয়ে তিনি তাকিয়েছিলেন বিশ্বকাপের দিকে, কিন্তু ধরতে পারছেন না, ফাইনালে হেরেছিল জার্মানির কাছে। এই স্মৃতিগুলো আসলে লাইফ টাইম, যারা এই 36 বছর ধরে, বা অনেকে বলছেন যেটি যে জন্মের পর থেকে তিনি জ্বলছেন এই 7 আপের জ্বালায়, এটি আসলে সারা জীবন ক্ষতটা বয়ে বেড়াতে হয়, সেই শক্তি নিয়েই চলতে হয়। সুতরাং এই 3 দিনের আইনটির বা যে বিলটি উত্থাপন করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সেই বিলটিকে আমি মনে করি যে একটি বাহুল্য, কেননা এটি আসলে 3 দিনে ঠিক হবার মতো জিনিস নয়। তবে আমি এটি নির্ধারণ করব না। আমার যারা দর্শক রয়েছেন, আজকে আমরা দর্শকের কাছ থেকেই কণ্ঠ ভোটে এই জয় পরাজয়টি নিশ্চিত দেখতে চাই, এবং একই সঙ্গে আমাদের 50% মার্ক আমাদের দেবেন প্যানেলিস্ট যারা আছেন আমাদের গাড়ির ভেতরে। একজন স্পেশালিস্ট যিনি বিতর্ক দীর্ঘদিন ধরে করেছেন এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, তেমন একজন আমাদের সঙ্গে আছেন অভিজ্ঞ। এই বিলটি পাশ করার পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন। এই বিলটি সংসদে বাতিল করার পক্ষে যারা আছেন তারা না বলুন। আমরা এখানে 50% ভোটে আমরা দেখছি না, নায়ের প্রতি, অর্থাৎ বিলটি বাতিলের কথা এসেছে। প্যানেল থেকে কি সিদ্ধান্ত একটু আমাদেরকে জানাবেন। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যেটি বলছেন, আসলে সব সময় যে জনমতের সঙ্গে বিচারকের রায় মিলেই যাবে এমনটি হয় না। তবে এতে দুঃখ পাওয়ার আসলে কিছু থাকে না। তবে আজকে তেমন কিছু হয়নি, আজকে এই বিলটি বাতিল হয়েছে সংসদে। এবং একই সাথে এই বিলটির বিপক্ষে যারা ছিলেন তারা জিতে বিরোধী গিয়েছেন। দল আজকে জয়ী আমি হয়েছে। দেখতে পাচ্ছি তারা আসলে আর্জেন্টিনার জার্সি পরে আছে, তো তাদের আমি কিন্তু দেখছি নির্ধারিত তাদের যে একজন পুরস্কার- ফ্রান্সের জার্সিতেও আছেন, অর্থাৎ তিনি ফ্রান্সের সাপোর্টার। আমিও আর্জেন্টিনা সাপোর্টারই। ও, আর্জেন্টিনার আপনি তাহলে জার্সি- গুপ্ত। আপনি গুপ্ত, মানে আপনি আমরা গুপ্ত। সবাই গুপ্ত, বুঝতাম নাই। আচ্ছা, সবাই এখানে গুপ্ত। আচ্ছা, বেশিরভাগই আর্জেন্টিনা। ও আচ্ছা, বেশিরভাগ আর্জেন্টিনা। আমি এখন আরেকটা কথা বলি, সেটি হচ্ছে যে আজকের এই সংসদীয় যদিও বিতর্ক, এখানে শ্রেষ্ঠ বক্তা দেবার কোনো বিধান নেই, তবে আনুষ্ঠানিকভাবে আমাদের যেই ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে আজকে মনে হয়েছে আজকের এই সংসদে সেরা 2 বক্তা হলেন আমাদের 2 নারী সদস্য যারা এখানে ছিলেন। তারা দুজনই তুখোর বক্তব্য রেখেছেন, এবং সেখানে বিশেষ করে আমি আমার সরকারি দলের যিনি বক্তব্য রেখেছেন তিনি যেভাবে আবেগী হয়ে গেছেন, আমি নিজেও সেই আবেগের সংস্পর্শে এসে পড়েছিলাম। তবে আসলে বিচার করতে গেলে আবেগ দিয়ে কাজ চলে না, যুক্তিতর্কের সামগ্রিকতা দেখতে হয়। তো আজকের বিজয়ী দল এবং 2 দলকে আমরা আসলে ডাকছি দুপাশে দাঁড়াবেন। এবং পক্ষ দলের যিনি একই ছিলেন, সঙ্গে জার্সিগুলো- আমাদের নারী সদস্য জ্যাভলিন, তার কথা শুনে মনে হচ্ছিল যে তিনি আসলে কোনো স্ক্রিপ্টেড কিছু বলছেন না, তিনি একদম যেটা ফিল করছেন সেটাই বলছেন। এক্স্যাক্টলি। এবং একই সাথে আমাদের চ্যাম্পিয়ন দল তারা আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য যদি আর্জেন্টিনার জার্সিগুলো একটু চলে আসে। একই সঙ্গে দর্শকদেরকে বলে রাখতে চাই, এরপরে একটা গেম শো এবং তারপরে সব দর্শকরা অংশগ্রহণ করতে পারবেন এমন একটা সেগমেন্ট আমাদের আছে সবশেষে, যেটি হচ্ছে ফুটবল বিশ্বকাপ ঘিরে কুইজ। এই কুইজে আপনারা যে কেউ চাইলে অংশগ্রহণ করতে পারবেন। দর্শক সারিতে দাঁড়িয়েই হাত উঠিয়ে প্রশ্নের উত্তরটি আমরা মাইক্রোফোন পাঠালে দেবেন, এবং তারপরে আমরা দ্বিতীয় রাউন্ডের জন্য 10 জনকে সিলেক্ট করব, বা যে কজন সঠিক উত্তর দেবেন অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। পরবর্তী রাউন্ডে আপনারা সামনে এসে আসলে এই সেকেন্ড রাউন্ডের কোশ্চেন ফেস করবেন। আমাদের চ্যাম্পিয়ন দল তারা আর্জেন্টিনার সাপোর্টার, এবং পক্ষ দলও তারাও আর্জেন্টিনার সাপোর্টার। সবাই একটু আমরা হাততালি দেই, আমাদেরই বন্ধু বান্ধবেরা আসলে জিতেছে। পুরস্কার যারা পাননি তাদের জন্য সুযোগ আছে পরবর্তী 2 রাউন্ডে। আমাদের এরপরে একটা গেমিং সেগমেন্ট আছে, এবং তারপরে তৃতীয় এবং শেষ যে সেগমেন্ট কুইজ, সেখানে সবাই পার্টিসিপেট করতে পারবেন। যদি আপনারা জিতে যান তাহলেই আপনারা পুরস্কার পেয়ে যাবেন। এবং বিরোধী দল অর্থাৎ আমরা আজকের- দেখছি আমাদের যারা সরকারি দল ছিল এখানে, আজকে তাদের বিলটি বাতিল হলেও তাদের যে বিতর্ক এবং বিলটি, তারা যে জনগণের কথা চিন্তা করেছেন এবং একটি 3 দিনের সুরক্ষা দিতে চেয়েছেন,
এটির জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের হাতে আমরা তুলে দিয়েছি ট্রায়ন্ডা অর্থাৎ 2026 বিশ্বকাপের যেই ফুটবল অফিসিয়াল ফুটবল সেই বলের একটি প্রতিকৃতি। তারা চাবি নিয়ে যখনই বাড়ির ঘরে ঢুকবেন কিংবা লকারে হাত দেবেন তখন মনে পড়বে আচ্ছা স্টার নিউজের ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস আমাদের ক্যাম্পাসে এসেছিল উত্তর ইউনিভার্সিটিতে এবং তাদের সাথে আমরা চমৎকার একটা সময় কাটিয়েছিলাম। আপনাদেরকে আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং আজকে আমরা আছি উত্তরা ইউনিভার্সিটিতে। উত্তরা ইউনিভার্সিটির আজকের গেমিং সেশনটা জ্যাভলিন কি মনে হয় শুরু করে দেওয়া যাক? অবশ্যই, তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুপাশে টিম এ এবং টিম বি তারা 10 জন বসে গেছেন চেয়ারে, সামনে বলটাও প্রস্তুত, দেখতে পাচ্ছি গোলবারটাও প্রস্তুত। টিম এ এর ক্যাপ্টেনকে দেখতে পেয়েছি এবং হ্যাঁ। টিম বি এর ক্যাপ্টেন চলে আসবে জ্যাভলিন। আপনি টস আচ্ছা। করতে করতে যদি আমি নিয়মটা বলে বলে দেন, দিই। আমি টসটা তারপরেই করি। আমরা সামনেই দাঁড়াই, দলের সামনে দাঁড়াই। আপনাদেরকে জানিয়ে রাখি আজকের খেলার যে নিয়ম, আপনারা প্রায়শই দেখেন বা বুঝতেই পারছেন গোলটা করতে হবে, তবে গোলটা করবার সময় আপনাদের যিনি কিক নেবেন তার চোখটা বাঁধা থাকবে, ব্লাইন্ড ফোল্ডেড, কালো কাপড়ে বাঁধা চোখেই তাকে কিক নিতে হবে। বাকি যে দলের 4 জন তারা বারের পেছন থেকে তাদের হাতে একজনের হাতে মাইক্রোফোন থাকবে, আপনারা ডিরেকশন দেবেন যে ডানে না বামে না উল্টা ঘোর না পিছে ঘোর, কখন শট মার, এইগুলো বইলা আপনারা কিকটা ডিরেক্ট করবেন এবং কিক নেওয়ার সুযোগ পাবেন প্রত্যেকে, মানে প্রত্যেক দল 3 জন একবার করে 3 বার সুযোগ পাবেন। দেখা যাক আজকে টসে জ্যাভলিন কে আপনি কি জিততে যায়। কয়েনটা এনেছেন? এই যে কয়েনটা আমরা দেখতে পাচ্ছি, নস্টালজিয়া, ছোটবেলায় এই 1 টাকার কয়েনে আমরা অনেক লজেন্স খেয়েছি, রাইট? এক পাশে শাপলা, এক পাশে মানুষ। কে কল করবে? ওকে, হেডস টেলস, ওকে, হিয়ার ইউ গো। হেডস ইজ দ্য কল এন্ড ইটস আ টেলস, দ্য অপোনেন্ট উইন্স। বি টিম বি টিমের টস জিতেছে। বি টিম জিতে গেছে। টার্গেট নিয়ে খেলতে চান নাকি প্রথমে কিক করতে চান? ফার্স্ট কিক। আচ্ছা, আপনারা টার্গেট দিতে চান? টার্গেট দিতে Okay. চাই। মাইন্ড ব্লোয়িং। এই পর্যন্ত যে কজন টসে জিতেছিল এই বিগত 8টা ইউনিভার্সিটিতে প্রত্যেকেই টার্গেট নিয়েছে। আপনারা প্রথম দেখলাম যে টার্গেট দেওয়ার জন্য চুজ করলেন। আপনি কি এতে খুশি? জি আমি খুশি। মানে আপনি টসে জিতলে কি নিতেন? আমি টসে জিতলে আমিও টার্গেট দিতাম। টার্গেট দিতেন? আপনাদের দলের প্রথম যিনি কিক নেবেন তিনি বলের কাছে চলে যাবেন মার্কে এবং বাকি 4 জন বারের পিছনে চলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি যে টিম এ আসলে তাদের স্ট্র্যাটেজি সাজিয়ে নিচ্ছে। আগে কখনো ফুটবল খেলা হয়েছে জি খেলা হয়েছে, ভার্সিটিতে? ভার্সিটিতে খেলা হয়েছে খুবই কমই, বাট কলেজ লেভেলে আর স্কুল লেভেলে অনেক খেলা হয়েছে। নামটা যদি বলতেন। জয়ন্ত কুমার নাথ। জয়ন্ত কুমার নাথ ব্রাজিলের একটা জার্সি পরে আছেন এবং প্রথমে কিক নিতে এসেছেন টিম এর হয়ে। আপনারা সবাই বারের পেছনে চলে যাবেন, টিমের বাকি যারা আছেন, এবং প্রথমে জয়ন্ত কিক নিচ্ছেন। আপনার সামনে কয়টা আঙুল আছে? 1 হাত নাকি 2 হাত? 1 হাত, 1 হাত। 2 হাত হলে 10টা, আর আমি জানি না এখন কয়টা। না, আপনার সামনে 7টা আঙুল আছে। আপনি এখন আসলে কিকটা যদি এই যে আবার ব্রাজিলের জার্সি থেকে 7 বললেন না আপনি? এবং যারা 4 জন আছে যারা direction দেবেন, তারা সময় পাবেন কিন্তু 1 মিনিট, হ্যাঁ। যাতে আপনাদের গলাটা অডিয়েন্সের গলার চেয়ে বড় হয়। আমরা আসলে এর আগে দেখেছি অডিয়েন্সের আওয়াজে অনেক সময় ডিরেকশন ঠিকমতো দেয়া যায় না, তো আপনারা আসলে একটু লাউডলি বলবেন যাতে আমার কথা কি শোনা যাচ্ছে? এভাবে বললে হবে? আপনার কথা শুনতে Okay, পাওয়া okay. যাচ্ছে। এবং অবশ্যই বিপরীত টিম থেকে কেউ মিসগাইড করবেন না, অবশ্যই মিসগাইড করবেন না, তাহলে ডিসকোয়ালিফাইড করব আমরা। আচ্ছা ডায়না, আমরা 1 মিনিট সময় প্রত্যেকটি শটের জন্য পাবো, ঠিক আছে? এবং ডিরেকশন দেবার জন্য আপনাদের সময় শুরু হচ্ছে এখন। লেফট অল্প, হ্যাঁ অল্প, 5-7 পা, আরো 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 একটু পিছাও, হ্যাঁ লেফট আর একটু লেফট। মনে রাখতে হবে Okay, চাইলে হ্যাঁ। বলে পা এবার ছুঁয়ে রাখতে right পা পারে, দিয়ে আস্তে আস্তে বলের পজিশন বসো। চাইলে বলটা দেখে নিতে পারে হালকা করে, হ্যাঁ, কিন্তু লাইন ক্রস করা যাবে না। ওকে, ওইদিকে না, লেফট সাইডে একদম সরাসরি, একদম লেফট সাইডে সোজা। ভালো ডিরেকশন দিচ্ছেন। আরো ওকে, দেখছি আরেকটু অল্প, হ্যাঁ ওকে, দাঁড়িয়ে আছেন আর 20 সেকেন্ড সময় আছে হাতে। হ্যাঁ ওকে, ওকে 15 সেকেন্ড। কিক 10। কিকটা তিনি নিয়েছিলেন, সোজাই ছিল পা, তবে গোলবারের বাম প্রান্ত দ্বিতীয় দিয়ে যিনি আছেন তিনি সামনে চলে আসবেন এবং বেরিয়ে আপনি গেছে। বারের দ্বিতীয় পেছনে কিক চলে যিনি যাবেন। নেবেন। জি আমার নাম সাকিবুল হক। ফুটবল খেলা হয়েছে হ্যাঁ ফুটবল খেলা হয়েছে। এই মাঠে? না এই মাঠে খেলা হয় নাই, অন্য মাঠে খেলা হয়েছে আর কি।
চোখ বন্ধ করে না চোখ খুলে? না, চোখ খুলে খেলা হয়েছে। আপনার আসলে বলটা দেখে লাভ নাই, বলটা চেঞ্জ করা হবে অথবা আপনার জায়গা চেঞ্জ করা হবে, 3টা স্পট থেকে 3টা কিক নেওয়া হবে। কি মনে হচ্ছে টিমমেটদের ডিরেকশনের উপর ভরসা করে কিকটা কি নেওয়া যাবে? হ্যাঁ, আশা করি নেওয়া যাবে। বুকের বাম পাশে ভারী লাগছে না তো? না, আমারও মনে হয় আপনার ভারী লাগবে না, কেননা এটা কাইন্ড অফ পেনাল্টি, চোখ বেঁধে হলেও। আর আর্জেন্টিনার জার্সি পরে আছেন, আর্জেন্টিনা তো পেনাল্টিতে বেশ ভালো, আমরা জানি ঐতিহাসিকভাবেই। যাই হোক, সমস্যা নাই, আমি আপনাকে একটু জায়গাটা সহজ করে দিই আরও একবার। দেখা যাক সাকিব লক্ষ্য ভেদ করতে পারে কিনা, এবং ডিরেকশন দেবার জন্য আপনাদের সময় শুরু হচ্ছে আগে ঠিক পিছে ঘুরো, উল্টা এখন। ঘুরো, আস্তে আস্তে উল্টা ঘুরো। আগে সাকিব উল্টা ঘুরো, উল্টা ঘুরো, আরো উল্টা। লেফটটা ঘুরো, লেফটটা ঘুরো, একদম লেফটটা ঘুরো। তোমার লেফটটা ঘুরো, তোমার লেফটটা ঘুরো। হ্যাঁ, আর একটু সামনে আসো এবার। হ্যাঁ, সামনে আসো। বল, হ্যাঁ, বল সিলেক্ট করো। রাইট, হ্যাঁ হ্যাঁ, একদম এই সোজা। হ্যাঁ হ্যাঁ, ওকে। পায়ের নিচে বল রাখো। হ্যাঁ, ডায়না সাবধান। পায়ের নিচে বল রাখো। না 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 না, একদম সোজা, তোমার সোজা। হ্যাঁ হ্যাঁ, এই সোজা। হ্যাঁ হ্যাঁ, একদম। না না, রাইট। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। মারো, 20 সেকেন্ড সময় মারো। আছে। পায়ের উপরে বল। হ্যাঁ, মারো মারো। ঠিক একইভাবে সতীর্থের মতোই তিনিও একই লাইনে তৃতীয় বলটা যিনি ঠেলে আছেন তিনি দিয়েছেন। চলে আসবেন। বলটা বারের ঠিক বাঁ প্রান্ত দিয়ে হাত খানেক দূর দিয়ে চলে গেছে। তার সতীর্থ একই লাইনে মেরেছিলেন শটটা। দেখা যাক তাদের শেষ শটটা কেমন হয়। শেষ যিনি আছেন তাকে আসলে দলের যিনি ক্যাপ্টেন আছেন সে স্ট্র্যাটেজি বুঝিয়ে দিচ্ছেন, এবং প্রথম যিনি কিক নিয়েছিলেন কি করলে তিনি আসলে কিকটা নিতে পারবেন, কি মনে হয় কি করলে কিকটা নেওয়া যাবে, স্কোর করা যাবে কি করলে? কনফিডেন্স বাড়াইতে হবে, আর আমার টিমমেটদের ডিরেকশন অনুযায়ী যতটা করা যায়। কনফিডেন্স বাড়াতে হবে, কিন্তু আর্জেন্টিনার তো পেনাল্টি দিয়ে গোল নিয়ে অভ্যস্ত তারা। আপনি আর্জেন্টিনার ভক্ত হিসেবে আগের জন তো পারলেন না, আপনার কি মনে হয়? পেনাল্টি হইলে নেওয়া যাইতো, কিন্তু চোখ বন্ধ করে তো পেনাল্টি নেওয়া আসলে পসিবল না। আচ্ছা, চোখ বন্ধ করে তিনি চান না, তিনি আসলে আর্জেন্টিনার মতোই চোখ খুলে পেনাল্টি চান। আচ্ছা, দেখা Sure যাক। shot। দেখা আমরা যাক একটু আসলে কি নামটা হয়। শুনি ভাইয়ার। মনে হচ্ছে ফারিয়ান নিশান, ফ্যাশন ডিজাইন। ফ্যাশন ডিজাইনিং, ওকে, ঠিক আছে। এবার আস্তে লেফটে আসো, দুই পা লেফটে আসো, লেফটে, তোমার লেফট। আচ্ছা, আমরা আরো সময় আসো। শুরু করে দিয়েছি। আরো আসো, লেফট, আরেকটু লেফটে, আরেক পা, আরেক পা। ওকে, এবার সামনে বল। সামনে বল টাচ করো, সামনে বল টাচ করো। হ্যাঁ হ্যাঁ, বাস। ইয়েস 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 ইয়েস, রাইট। সুজা সুজা সুজা, রাইট সুজা সুজা। তুমি আটটু বামে আসো, হালকা আটটু বামে। পা দিয়ে ঠেলা দাও, এবার পা দিয়ে ঠেলা দাও, সোজা পা দিয়ে ঠেলা, পা দিয়ে ঠেলা। এবং বলটা চলে গেল জালের ভেতরে। ঠিক আছে, জালের ভেতরে চলে গেছে বলটা। হাতে সময় তখনও 20 সেকেন্ড বাকি। গোল করে ফেলেছে, স্কোর করে ফেলেছে টিম এর শেষ যিনি ফুটবল কিকটা নিয়েছেন। এবং আপনারা দেখলেন চোখ বাঁধা অবস্থাতেও ডিরেকশন যদি ঠিক থাকে আর এক্সিকিউশন যদি ঠিক থাকে, গোল করা সম্ভব, সেটি যে কারো জন্যই। কিন্তু ডিরেকশন ঠিক থাকবে, চোখ বাঁধা থাকবে, একই সাথে আমার মনে হয় যদি আর্জেন্টিনার ভক্ত হয় তাহলে বোধহয় পেনাল্টিটা নিতে বেশি সুবিধা হবে। সেটা তো অবশ্যই ডায়না, কেননা কনফিডেন্স তো থাকে, যে যেটাতে দক্ষ সেটার ব্যাপারে তার কনফিডেন্স লেভেল সবসময় হাই থাকবে, এবং এটা কোনো একই বিষয় সাথে নয়। টিম বি এর যারা আছেন আপনারা প্রথম যিনি কিক নেবেন তিনি চলে আসবেন এবং বাকি চারজন বারের পেছনে চলে যাবেন। চোখ বাঁধা অবস্থায় আপনারা তো নিজেরও কিক নিয়েছেন, এটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার, অনেকটাই ভাগ্যের উপরে নির্ভরশীল। টিম বি থেকে প্রথম যিনি কিক নিতে এসেছেন, ভাইয়া নামটা? ফাহিম, আমার নাম ফাহিম ভুইয়া, 66A সিএসসি। আগে কখনো ফুটবল খেলা হয়েছে? হ্যাঁ, বাড়িতে খেলা হয়। চোখ বন্ধ করে এভাবে কখনো গেমে পার্টিসিপেট করেছেন? আজকে ফার্স্ট। কি মনে হচ্ছে? একটু অন্যরকম অনুভূতি, দেখা যাক, ইনশাল্লাহ জেতার জন্য খেলবো। এই যে টিম এ কে খেলতে দেখলেন, কোনো কি এটা থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন? মনে হচ্ছে যে এভাবে করলে আসলে কিকটা স্কোর হতে পারে? হ্যাঁ, যতটুকু পারা যায় নিজের মধ্যে থেকে ওই রকম চেষ্টা করে নিব। ওকে, ঠিক আছে, আমরা অনেক কথা বলে ফেলেছি, এখন খেলার সময় চলে আসবেন। এত দূরে থাকা যাবে না, একটু কাছাকাছি আসেন। হ্যাঁ, কাছে কাছে, হ্যাঁ, সুন্দর। ওকে, এবং প্রথম কিক নেওয়ার জন্য বি দলের ডিরেকশন টাইম শুরু হচ্ছে। জি, আপনি আস্তে আস্তে এখন। পিছায় আসেন, আপনি আস্তে আস্তে পিছায় আসেন, আরো পিছান। হ্যাঁ, স্ট্রেট, আরো পিছান, রাইট। ওকে, আসেন আসেন, আরেকটু আসেন। হ্যাঁ, ব্রেক। এখন একটু বাম পাশে একটু ঘুরেন, হালকা ঘুরেন। হ্যাঁ, আরেকটু ঘুরেন।
হ্যাঁ এখন সামনে একটু পাটা বাড়ায় বলটা নেন রাইট আপনি আরেকটু লেফটে ঘুরেন স্লাইড লেফটে বামে বামে ওকে ওকে স্ট্রেট সোজা ওকে ফাইন এইভাবে সোজা সোজা 30 স্ট্রেট seconds. পুশ করেন রাইট ঠিক আছে থ্যাংক ইউ ও মাই গুডনেস দ্যাটস আ গোল গোল করে ফেলেছে ডিরেকশন খুবই ভালো ছিল প্রথম কথা ডায়না দ্বিতীয়টি হচ্ছে এক্সিকিউশনও ভালো ছিল তার চাইতে বড় কথা যেটি মনে হয়েছে সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয় ভাগে কিক নেওয়ার একটা বেনিফিট তারা পেয়েছে তারা পেয়েছেন। টস এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে যেটা এবং মনে হচ্ছে টস জিতে তারা যে আসলে ভালো সিদ্ধান্ত ভালো নিয়েছে সেটি সিদ্ধান্ত নিয়েছে বলতেই সেটা হয় আসলে বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় কিক যিনি নেবেন ইতোমধ্যে চলে এসেছেন তাই না আপনি নাম ঠিকানা এনআইডি কার্ড নাম্বার বার্থ রেজিস্ট্রেশন সব শুনে নিন আপনার কি এনআইডি কার্ড আছে? জি এনআইডি কার্ড আছে ভাই নামটা? আমার নাম জাহিদ আমি MBA করতেছি FDT ডিপার্টমেন্টে আমি 29 ব্যাচ যেভাবে ভালো ডিরেকশন দিলেন সেভাবে ভালো কিকটাও কি নিতে পারবেন কি মনে হচ্ছে? আমি যেভাবে ডিরেকশন দিছি আমি যদি ডিরেকশনটা পাই আমি মানে চেষ্টা করব টিমমেটদের উপরে কি ভরসা আছে যে আপনি যেভাবে ভালোভাবে ডিরেকশন দিয়েছেন তারা সেভাবেই আপনাকে ডিরেকশন দেবে? হ্যাঁ সেটা ভরসা আছে এখন দেখা যাক কি হয় জ্যাভলিন আপনার আপনি সামনে কয়টা আঙুল এখন কয়টা আঙুল আচ্ছা ঠিক আছে না সে প্রফেশনাল বোঝা গেল তাকে যতই থার্ড ডিগ্রিতে হোক মুখ খুলবে না আমরা হ্যাঁ, দেখতে জাহিদ পাচ্ছি আপনাদের দ্বিতীয় কিকের জন্য সময় শুরু হচ্ছে জাহিদ ভাই এখন। ডান দিকে আছে পিছনে আপনার ডান হাত বরাবর হন ডান হাত ঠিক পিছনে ব্যাক আপনি পুরোপুরি ঘুরে যান জাহিদ ভাই পুরোপুরি ঘুরে যান একটু- আরেকটু করেন ডান দিকে আচ্ছা মাইক্রোফোনটা একটু প্রতিপক্ষ মুখের কথা বলা কাছে। যাবে না প্রতিপক্ষ কথা ডান বলা হাত যাবে না ফলো করেন আপনার ডান হাতে রাইট টার্ন প্রতিপক্ষ নেন কথা বললে ডিসকোয়ালি হয়ে যাবে রাইট টার্ন নেন রাইট টার্ন আরো ঘুরেন ঠিক আছে সামনে আসেন ভাই সামনে আসেন হ্যাঁ ডান পাশে ঘুরেন হ্যাঁ আরেকটু ঘুরেন হ্যাঁ সামনে আরেকটু সামনে 30 seconds. আরেকটু সামনে এই তো বলটা আটকান বাস বলের মাঝখানে পাড়া দেন সোজা এই হাত দেন সামনে হাত বরাবর আপনি হাত দেন এই বরাবর বড় আর না হাত সোজা করে না হাতটা হ্যাঁ 15 সেকেন্ড হাতটা আরো না ওইদিকে না সোজা না বরাবর 10 9 8 7 বরাবর না হয় নাই 6 সামনে আরো সামনে 4 আরে না 3 2 বা প্রান্ত দিয়ে চলে গেছে তৃতীয় যিনি আছেন তিনি চলে দেখলাম আসবেন। খেলা কিন্তু জমে উঠছে ডায়না খেলা জমে উঠছে খেলা এই আসলে শেষ খুবই কিকে জমে উঠেছে। তাদের কাছে একটা লিড নেওয়ার সুযোগ আছে যাতে করে তারা পরবর্তী যেই ধাপটি আছে সেখানে কিছুটা চাপ মুক্ত হয়ে খেলতে পারেন এবং দেখা একটু যাক স্কোরে এগিয়ে থাকবেন কি মনে হচ্ছে? যে আমরাই পারবো আপনারাই পারবেন কারণ যিনি আসলে ডিরেকশন দিচ্ছিলেন তার ডিরেকশনের উপর ভরসা আছে 100% 100% ভরসা আছে এবং আপনি কোন দলে সাপোর্ট করেন? আর্জেন্টিনা আর্জেন্টিনার সাপোর্ট করেন আমার মনে হয় যেহেতু আর্জেন্টিনার সাপোর্ট আপনি করেন আপনার গোলটা স্কোর হয়েও যেতে পারে। আমরা শেষ কিকের জন্য সময় শুরু করছি এখন ভাই আস্তে আস্তে পিছান ব্যাক সাউন্ড দিবেন না কেউ লেফটে আসেন বামে হ্যাঁ আরেকটু বামে আসেন হ্যাঁ আরেক স্টেপ বামে আসেন আরেকটু বামে আসেন খুব ঠান্ডা মাথায় হ্যাঁ, direction এখন চলছে। সামনে হালকা একটু সামনে যান সামনের দিকে না লেফটেই সোজা আছেন সামনে একটু যান হালকা সামনে যান হ্যাঁ ওকে এখন বামে বলটা আছে বামে ঘুরে বলটা নেন বামে ঘুরেন 30 seconds. বলটা বামে চলে গেছে আপনার আপনি আরেকটু বামে আসেন হ্যাঁ আরেকটু বামে যান হ্যাঁ এখন সোজা হন একটু ডানে যান হালকা স্লাইড ডানে যান হ্যাঁ এখন পাটা বলে 15 রাখেন সেকেন্ড। সামনে হ্যাঁ পাটা বলে রাখেন সোজা করে আপনার খুবই পাটা ক্লিয়ার একটু ডিরেকশন আমরা দেখতে 10 পাচ্ছি। বলটা 9 বামে- সময় বলটা আসলে শেষ হয়ে হ্যাঁ, যাচ্ছে। 7 আরেকটু ডানে ছয়, সরি বামে পাটা বামে 4, ঘুরান বামে 3 ঘুরান 2 এবং এবার ডান প্রান্ত দিয়ে বল বেরিয়ে গেছে অর্থাৎ ফলাফল হয়ে গেল 1-1 দুই দলই একটা করে ব্লাইন্ড ফোল্ডেড পেনাল্টি দিয়েছে প্রথম রাউন্ডে আসলে দুই দলেরই 1 পয়েন্ট হয়েছে এবং সেকেন্ড রাউন্ডের যে গেমটা সেটা হচ্ছে এই রাউন্ডের সেকেন্ড যে গেমটা সেটা হচ্ছে আমাদের হিট দ্য পয়েন্ট।
হিট দ্য পয়েন্টে 2টা পয়েন্ট থাকবে, 2 দলের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি। 2টা পয়েন্ট, একটা আপনারা প্লাস বসে পয়েন্ট যাবেন। এবং একটা মাইনাস পয়েন্ট। পয়েন্ট দুটো যদি একটু সেট করে দেওয়া হয় আমাদের জন্য নিয়মগুলো বুঝিয়ে বলতে আর একটু সুবিধা হবে। আমরা দুটো পয়েন্ট দেখব আমাদের সামনে, একটা প্লাস পয়েন্ট এবং একটা মাইনাস পয়েন্ট। আপনারা 2 দল থেকেই একইভাবে 3 জন করে কিক নেওয়ার সুযোগ পাবেন, কিন্তু যেই 3 জন কিক নিয়েছিলেন আগে তারাও নিতে পারেন, আপনারা নতুন কেউও চাইলে কিক নিতে পারেন। এবারে আপনাদের চোখ বাঁধা থাকবে না, আপনাদের চোখ খোলা থাকবে। আমরা দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, -5 সামনে এবং পেছনে +5। এইবারে খেলাটা হবে চোখ খুলে। এইবারে দেখা যাবে স্কিল আসলে কার কেমন। এর আগে কিক কারা নিয়েছিল প্রথমে? টিম তাহলে এ এইবারে নিয়েছিল, ওনারা আগে এবারে কিক টিম নেবেন। বি আসলে কিক নেবে আগে। আপনাদের প্রথম কিক যিনি নেবেন টিম বি এর, আপনার নামটা বলবেন। ফাহিম। আচ্ছা, কি মনে হয় 5 পয়েন্টারে হিট করতে পারবেন? হ্যাঁ, জেতার জন্যই মারবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে ফাহিম, দেখা যাক তিনি কি করেন। বলটা উড়িয়ে মারা যাবে না, গড়িয়ে মারবো। বলটা গ্রাউন্ডেড শট হতে হবে। আপনার কিক নেবেন 3, 2, 1 গো। আমরা দেখতে পাচ্ছি সামান্য দূর দিয়ে চলে গেছে। যে মাইনাস বিপক্ষ দলের প্রথম কিক কে নেবেন? দ্রুত চলে বিপক্ষ আসবেন। দলের প্রথম যিনি আসেন, বিপক্ষ দলের কিকটা প্রথম। নেবেন, তিনি চলে আসবেন। আপনি কি 5-এ হিট করতে পারবেন? ইনশাল্লাহ। শিওর? শিওর। ওকে, অঙ্কন একেবারেই আত্মবিশ্বাসী, যায় না? আমরা দেখি তিনি কি করেন। এবং অঙ্কন কিক নেবেন 3, 2, 1 গো। এবং -5-এ কিক করেছেন। -5 পয়েন্টারে লেগে গেছে। টিম এ এর ছিল 1, যদি -5 তারা এখন স্কোর করেছে, তাদের স্কোর এখন -4। -4-এ অবস্থান করছে টিম বি। টিম এ এর স্কোর -4 এবং টিম বি এর স্কোর এই 1। মুহূর্তে লিড নিয়েছে টিম টিম বি। বি। টিম বি এর দ্বিতীয় কিক নিতে আসছেন, নামটা বলবেন। জাহিদ। কি মনে হয় টিম লিড নিয়েছে? আমি ওরা মাইনাস করছে, বাট মানে এতটুকু আত্মবিশ্বাস আছে যে আমি মাইনাস করবো না, মিস হোক কিন্তু মাইনাস করবো না। এবং আপনার কিকটি নেবেন 3, 2, 1 গো। তিনিও মাইনাস করেছেন। প্রতিপক্ষের সঙ্গে খেলা জমিয়ে তোলার এবারে 2 দলই -4-এ আছে। 2 দলই -4-এ আছেন। দেখা যাক আপনি কি করেন, কি মনে হচ্ছে লাগবে 5-এ? ইনশাল্লাহ পারবো। ওকে, দেখা যাক আপনি পারেন কিনা 5-এর জন্য। এই মুহূর্তে তাদের অবস্থান কিন্তু সমান সমান। টিম এর পক্ষ থেকে দ্বিতীয় কিক নিতে এসছেন, কিক নেবেন 3, 2, 1 গো। ও, টার্গেট মিস হয়েছে। এবং একই সাথে টিম তাই বি না? এর যিনি আছেন সমান দ্বিতীয় সমান। জন, সমান সমান -4, তিনি চলে এসেছেন। কি মনে হচ্ছে? চেষ্টা করি। চেষ্টা করবেন, তার আসলে কিছু মনে হচ্ছে না, তিনি চেষ্টা করতে চান। দেখা যাক আসলে কি হয়। দর্শকের হাতে মোবাইল ফোন, সবাই রেকর্ড করছেন এই স্মৃতিকে। এবং বি টিমের পক্ষ থেকে শেষ শটটি নিতে আসছেন 3, 2, 1 গো। এবং 5 পয়েন্ট। -5 এবং 5 পয়েন্ট +5, অর্থাৎ তাদের এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে 1। এবারে -4 এবং +5 +1। কি মনে হয় হবে? হবে, চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, চেষ্টা করবেন বলছেন। দেখা যাক চাবির রিং পাবেন নাকি জার্সি পাবেন, সেটির একটা নির্ধারণী এখানে হয়ে ওকে, যেতে পারে। আমরা এবার শুরু মাইনাস করব, করে দাঁড়িয়ে জ্যাভলিন। আছে 5 পয়েন্টার না পেলে প্রত্যাশার চাপ অনেক। 3, 2, 1 গো। এবং আজকের বিজয়ী দল আমরা ইতোমধ্যে পেয়ে গেছি। তবে ভালো চেষ্টা ছিল 2 দলকেই আমাদের দুপাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এবং এরপরেই রয়েছে আকর্ষণীয় পুরস্কার সবার জন্য, যেখানে অংশগ্রহণের সুযোগ থাকছে সেই কুইজ কম্পিটিশন। এখনই আমরা শুরু করব। কাছাকাছি এসে ভি শেপে দাঁড়াবো, রাইট না? অনেক সময় দেখি না আমরা যে মানে বয়ফ্রেন্ড আর্জেন্টাইন হইলেও গার্লফ্রেন্ড আবার মানে জার্মানি বা ব্রাজিলের সাপোর্ট করে। এবং যারা টিম এর আছেন, যারা রানার্স আপ হয়েছে, এবং রানার্স আপদের জন্য আশাহত হওয়ার কিছু নেই। তাদের এই। জন্য আমাদের আছে বিশ্বকাপের এবারের অফিসিয়াল বল ট্রায়ন্ডা, সেই ট্রায়ন্ডার মিনিয়েচার ভার্সন চাবির রিং। এবং আমরা দেখতে পাচ্ছি Thank you so ডায়না, much. আমাদের অসম্ভব সুন্দর একটা প্রতিযোগিতামূলক খেলা, সেই গেমিং সেগমেন্ট আমাদের শেষ হলো। একটু জার্সি এবং চাবি রিংগুলো দেখায় আমাদের ক্যামেরা একটু।
স্টার নিউজের বিশেষ আয়োজনে বিশ্বকাপকে ঘিরে। এবং আজকে আমরা আছি কোথায় ডায়না? আজকে আমরা আছি উত্তরা ইউনিভার্সিটিতে। বেশ সুন্দর একটা ক্যাম্পাস এবং বেশ সুন্দর এখানকার অংশগ্রহণকারী যাদেরকে আমরা আমাদের সাথে পেয়েছি, এবং আমাদের এবারের সেগমেন্ট উইচ ইজ কুইজ। কুইজ রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে 10 জন বসে আছেন এবং অডিয়েন্সে অনেকে আছেন যারা সবাই আমাদের কুইজে পার্টিসিপেট করতে পারবেন। আমি একটু শর্টে কুইজের নিয়মটা বলে দেই। আমাদের কাছে প্রথম রাউন্ডে 10টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্নের মধ্যে আমরা 1 বাই 1 এক একটা প্রশ্ন করব এবং আপনারা হ্যান্ড রেজ করে উত্তর দেবেন। আপনারা আগে হাত তুলবেন, আপনার কাছে মাইক্রোফোন যাবে, নাম ডিপার্টমেন্ট বলে প্রশ্নের উত্তর দেব। এবং যারা প্রশ্নের উত্তর দিবেন, একবার একটা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক দেন, আপনি কোয়ালিফাইড হয়ে যাবেন পরের রাউন্ডের জন্য এবং আপনাকে আমরা এখানে ডেকে নেব। সো একজনের প্রথম 10টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা পরবর্তী জনকে সুযোগ দেব এবং অবশ্যই আমরা কেউ ফোন ব্রাউজ করব না। আমাদের যার যার ফোনগুলো পকেটে রেখে দেব। ফোন আছে, আমরা সবাই হাতে অথবা ব্যাগে ফোন রেখে দেব। বা আশেপাশে ফোন থাকলে সেই উত্তরটি আমরা সঠিক হলেও গ্রহণ করব না। এবং আশপাশ থেকে যারা আমরা আছি তারা কেউ আমরা আওয়াজ করে বা আমরা অন্যজনকে উত্তরটা বলে দেবো না। আমারই লস, আমি জানলে আমিই বলবো, আমি কেন অন্যজনকে বলে দেবো। সো আমরা শুরু করি। জ্যাভলিন। আচ্ছা, তার আগে আমরা একটু আরেকবার যারা এতক্ষণ পর্যন্ত এনজয় করেছে এবং মনে করছেন যে এই মেয়েটা এবং এই ছেলেটা এই দুজন মোটামুটিভাবে ভালোভাবেই কথা বলছেন, তারা একটু জোরে হাততালি দিবেন। ভালো হচ্ছে না এখন পর্যন্ত, ভালো হচ্ছে না। আর কি করবো, আর কি করিলে পাবো তাহার মন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কুইজ রাউন্ডটা শুরু করে যাচ্ছি। প্রথম প্রশ্ন ডায়না, আপনি করবেন। প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোন কোন বছরের বিশ্বকাপ বাতিল হয়েছিল? একজন হাত উঠিয়েছেন দর্শক সারি থেকে। আমার নাম মোহাম্মদ রাসেল ইসলাম, ট্রিপলি ডিপার্টমেন্ট। ট্রিপলি ডিপার্টমেন্ট। 1938 এবং 1942। আংশিক। আমরা এই দিকে কয়েকজনকে দেখতে পাচ্ছি। আমরা ব্রাজিলের জার্সি পরা যিনি আছেন উনি আসলে উত্তর দিতে খুবই আগ্রহী। আমার নাম সাজিদ, আমি টেক্সটাইল ডিপার্টমেন্টের 25C ব্যাচের স্টুডেন্ট। 1942-1946 সালের ওয়ার্ল্ড কাপ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে। এবং আপনার উত্তরটি ভুল হয়নি, আপনি চলে আসবেন। আপনি চলে আসেন, সঠিক হয়েছে উত্তর। এইভাবে ভাই হার্ট অ্যাটাক করবে ভাই, এরকম করে বলে নাকি ও ভুল হয়নি। এ কি, আসেন দ্বিতীয় প্রশ্নটি করবেন। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল কোন দেশ, কোন বিশ্বকাপে? আমার মনে হয় উনি আগে নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবেন। শাহিন আলম, 61D ইভিনিং সিএসসি, এবং উত্তরটা হচ্ছে মরক্কো 2022 বিশ্বকাপ। উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসবেন। সঠিক উত্তর দিয়েছেন। পরবর্তী রাউন্ডের জন্য আপনাকে সিলেক্ট এবং করা হলো। এরই সাথে 2টা প্রশ্ন আমাদের শেষ হয়ে গিয়েছে। তৃতীয় প্রশ্ন, কোন দেশ এখন পর্যন্ত 3বার বিশ্বকাপ আয়োজন করেছে? একজন হাত উঠিয়েছেন, সবার আগে মাইক্রোফোনটা দেবেন ওনাকে, নাম এবং ডিপার্টমেন্ট। আমার নাম মোহাম্মদ নাইম ইসান, টেক্সটাইল ডিপার্টমেন্ট 29SC। এখন পর্যন্ত মেক্সিকো 3বার ফুটবল খেলার আয়োজন করেছে। একদম সঠিক উত্তর, চলে আসবেন এখানে সামনে। চতুর্থ প্রশ্ন জ্যাভলিন। 3টি প্রশ্নে 3 জনকে পেয়ে গেছি। চতুর্থ প্রশ্ন করছি, জুলেরিমে ট্রফিটি কোন দেশ কত সালে চিরতরে নিজেদের করে নিয়েছিল? পেছনে আমরা একজনকে দেখতে পেয়েছি, কিন্তু আমি বলি আপনাকে, এখানে সামনে উনি হাত উঠিয়ে নামিয়ে এনেছেন প্রথমে, ওই যে সাদা গেঞ্জি উনি। তারপরে এই যে ক্যাপওয়ালা ভাই এবং ওই আর্জেন্টিনার ক্যাপওয়ালা ভাই, এই দুজনে একসাথে হাত উঠিয়েছেন। কালো ক্যাপ পরা যিনি আছেন তিনি সামনে চলে আসবেন এবং নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেবেন। কম্পিউটার ডিপার্টমেন্ট, সিএসসি, কনককুমার তনয়, ব্রাজিল 1970। উত্তরটি, আপনি কি ব্রাজিলের ফ্যান? অবশ্যই। তাহলে কেমনে ভুল করবেন, সঠিক হয়েছে উত্তর। আমরা আরো একজনকে পেয়ে গেছি আমাদের সাথে, আপনি এখানেই থাকবেন। পরবর্তী প্রশ্ন ডায়না। কোন দুটি দেশ পরপর 2বার বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছে? এই যে উনি আগে হাত উঠিয়েছেন, একটু নামটা বলবেন, ডিপার্টমেন্ট বলবেন। আমার নাম রাকিবুল হাসান, আমি টেক্সটাইল ডিপার্টমেন্টের স্টুডেন্ট 25C। প্রথম হচ্ছে 1934 এবং 38 হচ্ছে ইতালি বিশ্বকাপ জিতেছে, তারপরে হচ্ছে ব্রাজিল। ব্রাজিল হচ্ছে 58 আর 62। উত্তর একদম সঠিক হয়েছে। পরপর 2বার বিশ্বকাপ দুটি দেশই জিতেছে, তার মধ্যে একটি ইতালি এবং দ্বিতীয়টি ব্রাজিল। এ পর্যায়ে ষষ্ঠ প্রশ্ন করছি, কোন দেশ ফুটবল ইতিহাসে প্রথমবার টাই ব্রেকারে বিশ্বকাপ ফাইনাল জিতেছিল? আমি সাইমুল ইসলাম শাওন, 36 ব্যাচ, সিভিল ডিপার্টমেন্ট, ব্রাজিল। উত্তরটা সঠিক হয়েছে। 1994 সালে ইতালির বিপক্ষে ফাইনালে পেনাল্টিতে জিতেছিল, মানে টাই ব্রেকে জিতেছিল, অথচ আর্জেন্টিনার ঘাড়েই সব দোষ যায় যে আর্জেন্টিনা নাকি পেনাল্টি না। যাক, ব্যাপার না, ঠিক উত্তর দিয়েছেন। পরবর্তী রাউন্ডের জন্য আপনাকে সিলেক্ট করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড কার? আমার নাম সামিউল ইসলাম সামি, সিএসসি ডিপার্টমেন্ট, লিওন।
উত্তরটি সঠিক হয়েছে। 8 নম্বর প্রশ্নটা শুধুমাত্র নারীদের জন্য। 2022 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? নারীরা হাত তুলবে শুধু। উত্তরটি হলো কাতার। উত্তরটি সঠিক হয়েছে। আপনি চলে আসবেন। এইবারে পরবর্তী প্রশ্ন ডায়না, এটি ছেলেদের জন্য দেন শুধু। 9 নম্বর প্রশ্ন, কাতার বিশ্বকাপের অফিসিয়াল ফুটবলটির নাম কি ছিল? আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমি টিপলি ডিপার্টমেন্টের। উত্তরটি হচ্ছে আল রিহেল। ঠিক আছে, চলে আসেন, আপনার চলে উত্তরটি আসুন। সঠিক হয়েছে। এটি আল রিহলা। এটির উচ্চারণ Hello, বিভিন্ন hello. জায়গায় মানে অ্যারাবিক হলেও এটি প্রাদেশিক উচ্চারণের ভিন্নতা রয়েছে, যে কারণে আল রিহাল, আল রেহলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়ে থাকে। আমরা আপনার উত্তরটি নিচ্ছি এবং সব শেষ প্রশ্নটি করছি তার সঙ্গে ডায়না। আজকের 10ম প্রশ্ন প্রথম রাউন্ডের। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? আর্জেন্টিনার জার্সি পরা উনি সবার আগে হাত উঠাইছে। জি, আপনি চলে আসবেন এবং নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবেন। আমার নাম হচ্ছে ফারিয়ান নিশান, এফডিটি ডিপার্টমেন্ট 30 ব্যাচ। আর অ্যান্সারটি হচ্ছে লুসাইল স্টেডিয়াম। লুসাইল আইকনিক স্টেডিয়াম, এক্স্যাক্টলি। চলে আসুন সঠিক সামনে, হয়েছে, আপনার আপনি উত্তরটি চলে সঠিক হয়েছে। এরই মধ্যে আমাদের প্রথম রাউন্ডটি শেষ হলো। আমরা কয়জনকে পেয়েছি? আমরা 10টা প্রশ্নে 10 জনকে পেয়েছি। 10টা প্রশ্নে 10 জন, একটু 10 আপনারা জন একটু মাঝে চলে আসবেন। এক লাইনে দাঁড়াবেন। এখন দেখা যাক এর পরবর্তী 5টা প্রশ্ন আমরা করব। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতা হবে আজকের চ্যাম্পিয়ন, এবং যদি রানার আপ যৌথ না হয় বা চ্যাম্পিয়ন যৌথ হয় সেক্ষেত্রে আমরা দুজনকে জার্সি দিয়ে সম্মানিত করব। এবং আপনাদের 10 জনের জন্য বাকিদের একই জন্য নিয়মে, থাকছে। এবং আপনাদের 10 জনের জন্য একই নিয়মে, মানে যে আগে হাত তুলবেন সে আগে উত্তর দেবেন এবং একজন একাধিক প্রশ্নের উত্তর এই রাউন্ডে দিতে পারবেন। কিন্তু আপনাদের 10 জনের জন্য প্রশ্ন থাকবে টোটাল 5টা। ওকে, প্রথম প্রশ্ন, 2022 বিশ্বকাপের ফাইনালে কোন দুই দেশ অংশ নিয়েছিল? প্রথমে হাত তুলিয়েছেন তিনি। আর্জেন্টিনা, ফ্রান্স। দ্বিতীয় প্রশ্ন, কাতার বিশ্বকাপে গোল্ডেন বল কে জিতেছেন? সিএসসি সামিউল ইসলাম সামি, লিওনেল মেসি। উত্তর সঠিক হয়েছে। 1-1 আমরা পেলাম। প্রশ্ন কাতার শেষ বিশ্বকাপে সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, তিনি ফাইনালে কয়টা পেনাল্টি সেভ করেছিলেন? একটি পেনাল্টি সেভ দিয়েছে, একটি। উত্তরটি সঠিক হয়েছে। উত্তরটি সঠিক হয়েছে, কংগ্রাচুলেশন। উত্তরটি সঠিক হয়েছে, কেননা উনি সেভ করেছেন বেসিক্যালি একটা, আর একটা অন টার্গেট শট ছিল না, সেটি বাইরে দিয়ে মেরেছিলেন, সুতরাং সেভ একটা। 4 নম্বর প্রশ্ন, 2022 বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় কে হয়েছিলেন? 2022 ফুটবল বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছে এনজো ফার্নান্দেজ। এনজো ফার্নান্দেজ ইজ দ্য রাইট আমার নাম অ্যানসার। রাকিবুল হাসান, আমার নাম রাকিবুল হাসান, আমি টেক্সটাইল 25 সি স্টুডেন্ট। আমরা 3 জনকে পেয়েছি যারা একটা করে সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, শেষ প্রশ্ন, 2026 বিশ্বকাপে টোটাল যে 48টা দল, এই 48টা দলের মধ্যে মুসলিম দেশ কয়টা? আমি শাহিন আলম, সিএসসি 61D, উত্তর হচ্ছে 12টি। উত্তর সঠিক হয়েছে। আর্জেন্টিনা দলের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা কে? সাইমুম ইসলাম শাওন, 36, সিভিল ডিপার্টমেন্ট, লিওনেল মেসি। উত্তরটি সঠিক হয়েছে। শাওন। আমাদের দ্বিতীয় আরেকজনকে আমরা জার্সি দিতে পারবো এই প্রশ্নটি তাদের মানে সেটি নির্ধারণ করবার জন্য। এবং যিনি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন তাকে তো আমরা পেয়ে গিয়েছি, তিনি আসলে যদি এই প্রশ্নটায় পার্টিসিপেট না করেন অন্য আরেকজনকে সুযোগ দেন। আপনি করবেন, আপনি থাকবেন। 2026 বিশ্বকাপে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ কোনটি? আপনি আগে হাত উঠিয়েছেন। কুরাসাও। উত্তরটি সঠিক হয়েছে। কুরাসাও ইজ দ্য রাইট অ্যান্সার। কুরাসাও ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আমরা আজকে আমাদের কুইজের দুজনকে পেয়ে গেছি। বাকি যে 10 জন ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়েছিলেন তারা সবাই চলে আসুন এখানে। অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ। উনি যেহেতু চ্যাম্পিয়ন হয়েছেন, ওনার কাছে আমরা আর্জেন্টিনার জার্সিটা তুলে দিচ্ছি, এবং আমাদের দ্বিতীয় যিনি হয়েছেন তার কাছে ব্রাজিলের জার্সিটা তুলে দিচ্ছি। আপনি আপনার শত্রুকে এই জার্সিটা উপহার দেবেন। নিঃসন্দেহে এটাও একটা বড় প্রতিশোধ এবং তার জন্য শুভকামনা। এক্স্যাক্টলি। আমরা চমৎকার একটা সময় কাটালাম ডায়না এই ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটিতে এসে। ক্যাম্পাসে যে সেগমেন্টগুলো ছিল, গেমিং, কুইজ এবং ডিবেট, সবগুলোই খুব উপভোগ্য ছিল। এবং আমরা জানাতে চাই যে এই চমৎকার আয়োজনে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, একই সঙ্গে এখানকার যারা স্টাফ রয়েছেন, শিক্ষক রয়েছেন, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং স্টার নিউজের এই বিশেষ আয়োজন, যেটি প্রতি রাতে 11টায় আমাদের টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন আপনারা, এবং পরবর্তীতে ইউটিউব এবং ফেসবুকে এর লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। ডায়না,
জ্যাভলিন, আমরা যেই চমৎকার সময়টা কাটিয়েছি তার পেছনে এখানকার স্টাফ টিচার্স আছেন, কিন্তু এখানকার স্টুডেন্টরা যে পরিমাণ এক্সাইটেড ছিলেন আসলে প্রত্যেকটা রাউন্ডে, সেটা কিন্তু আমি এর আগে অন্যান্য ইউনিভার্সিটিতে, এই ইউনিভার্সিটিতে একটু কমই পেয়েছি। আপনার কি মনে হয়? এটা একেবারে, এর জন্য আপনারা নিজেদের জন্য একটা জোরে হাততালি দিতে পারেন। দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ।